আসলে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন কমিউনিকেশন করি বা কারো বাসায় যাই, তো আমরা অন্য ধর্মের বা অন্য জাতির ট্রেডিশন আমরা প্র্যাকটিস করি। তো এটা আসলে উচিত না। আমি নিজেও করছি, আমার আমার কথা থেকে বলতেছি। তো পরবর্তী সময় যখন বুঝতে পারলাম যে আসলে এই জিনিসগুলো ঠিক না, মানে কারোর সাথে দেখা হলো, পরিচিত অপরিচিত, হাই হ্যালো করতেছি, হোয়াটসঅ্যাপ করতেছি, সালাম দিচ্ছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে বলতেছে যে তোমরা যখন কারো গৃহে প্রবেশ করো, তার অনুমতি ছাড়া, তাকে সালাম দেওয়া ছাড়া প্রবেশ করো না। এটা আল্লাহর নির্দেশ। আর দ্বিতীয়ত সূরা নূরের ৬১ নম্বর আয়াত আল্লাহ বলতেছে তোমরা যখন তোমাদের নিজেদের গৃহে প্রবেশ করো, সেখানেও তোমরা তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পরিবার, তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। এতে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে, অনুগ্রহপ্রাপ্ত হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসা ৮৩ নম্বর আয়াতে বলতেছে তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, অভিবাদন জানায়, তোমরা তার অপেক্ষা অভিবাদন জানাও অথবা তার অনুরূপ অভিবাদন করো। অর্থাৎ কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি সালামের প্রত্যুত্তর দেন। এটা আল্লাহর নির্দেশ। এছাড়াও আপনি জানেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করছে যে ইসলামের সৌন্দর্য কি সবচাইতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলামের সৌন্দর্য হচ্ছে দুটি জিনিস সবচাইতে কাছের। সেটা হচ্ছে মানে কোনো ব্যক্তি যদি ক্ষুধার্তকে অন্নদান করা, খাওয়ানো, আর একটা হচ্ছে কি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আর সালামের অপরচুনিটি হচ্ছে অনেক বেশি। সেটা হচ্ছে আপনি রহমতপ্রাপ্ত হবেন, আপনার জীবনে কল্যাণ আসবে, অনুগ্রহপ্রাপ্ত হবেন। আর হচ্ছে আপনার মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্মান আপনার বাড়বে, হ্যাঁ, হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দূর হবে। আপনার শত্রুকে যদি সালাম দেন একদিন, যদি 3 দিন, সেও আপনার একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।